আসসালামু আলাইকুম। এই কাণ্ড কারখানাটা দেখতে হবে অন্তত এত কাঠখড় পুড়িয়ে তারেক রহমান সরকার আসার পরে অনেকে হয়তো কল্পনা করেনি। এবং অন্তত নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। সেই আওয়ামী লীগের ট্রেডিশন, আওয়ামী লীগ ভিন্নভাবে করেছিল একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে, যেমন জেলা পরিষদ নির্বাচন। এটা কি কল্পনার যোগ্য যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য যে সংগঠন আছে, বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে, বিচ্ছিন্ন হবে ৩০০ আসনের মধ্যে ২-৪-৫টা সিট অন্যরাও পায়, স্বতন্ত্ররা পায়। কেউই যোগ্য ছিল না জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য আওয়ামী লীগ ছাড়া, কিন্তু আওয়ামী লীগ আমলে গড়পড়তা তাই হয়েছিল। আওয়ামী লীগ এটার একটা পেছন ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট তৈরি করেছিল, মানে সিস্টেমটাই এমন হয়ে গেছিল যে আওয়ামী লীগের বাইরে কেউ হতে পারবে না। কিন্তু বিএনপি এসে এই জিনিসটাকে এইভাবে করে ফেলবে, এই দলীয়করণ বলেন আর আপনার একেবারে সবকিছুতে খাই খাই বলেন। এরই মধ্যে সিটি কর্পোরেশন গুলোতে মানুষের বিতর্ক সমালোচনার মুখে বিএনপি তারা প্রশাসক নিয়োগ দিয়েছে। এবং আমরা আশেপাশে যে যেই সিটি কর্পোরেশনে আছি, আমরা অন্তত এইটুকু টের পাচ্ছি যে এই প্রশাসকরা যারা বিএনপির লোকজন, বিএনপির নেতা এবং পরিচিত মুখ, ওই এক দীর্ঘ বছর ধরে যারা বিএনপিতে কাজ করেছেন, হ্যাঁ, জেল জুলুম সেগুলো খেটেছেন, তাদেরকে আনা হয়েছে। কিন্তু তার মানে যে জেল জুলুম খাটাই কি একজন প্রশাসক হওয়ার যোগ্যতা, বা দলের জন্য ত্যাগ দেয়া, ভিন্ন দল দিয়ে নির্যাতিত হয় কি একটা প্রশাসক হওয়ার যোগ্যতা? এইটা তো বাংলাদেশে তারেক রহমান ভিন্ন কিছু করবেন এরকমই চিন্তায় ছিল, কিন্তু সেগুলো দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসকরা তাদের দলীয় মানুষজনকে অলরেডি সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছেন। সেই ফজলে নূর তাপসকে এক জায়গা থেকে আরেক জায়গায় হায়ার করে নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বানানো হয়েছে। ফজলে নূর তাপস পরে কি করেছেন সবাই জানেন। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফজলে নূর তাপসের সময় উল্লেখযোগ্য কোনো সেবা কেউ পেয়েছেন, ব্যতিক্রমী কোনো সেবা, এটার মধ্যে কোনো উদাহরণ হবে না। কিন্তু সেই একই ঘটনা আবার একটু ভিন্ন প্রেক্ষাপটে এখন সুযোগ আছে। বিএনপি জাস্ট সব সিটি কর্পোরেশনে তাদের প্রশাসক বসিয়ে দিচ্ছে, তাতেই ক্ষান্ত হলো না। আমার সামনে এখন যে খবরটা, এই খবরটা আরো বেশি রকম চিন্তায় ফেলে দিল। তাহলে কি সেই ট্রেডিশন, এই সংসদের দিকে তাকালে যেরকম আমার এখনো খটকা লাগে, এটা কি আওয়ামী লীগ জাতীয় পার্টি যা ছিল তাই? ওই আওয়ামী লীগ জাতীয় পার্টি ওই সেটের পরিবর্তে হয় না, নতুন সেট বিএনপি আর জামাতে ইসলামী, ওই একই রকম কচকচানি গ্যাজগাজানি হবে। দেশের জাতির কি হবে না হবে এক আল্লাহ মালুম। এবার ৪২ জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ, এবং যা দেখা যাচ্ছে, খবর যা আসছে, প্রশাসকরা সবাই দলীয় লোকজন। দেশে ৪২টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ১১টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা পরিষদ অধ্যাদেশ এত 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 অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এবং টোটাল লিস্ট আছে। এগুলো কিসের ভিত্তিতে, কার ভিত্তিতে হলো, কোন যোগ্যতায় হলো, কোনো জবাবদিহিতা নাই। মানে ক্যাটাগরি কি? তাহলে আমি ক্ষমতায় আসছি, এবার দুদিন পরে আমি জেলা ডিসি বসায় দিব আমার দলের থেকে। ব্যাপারটা অনেকটা এরকম না? কিসের প্রক্রিয়া টক্রিয়া? ওগুলো তো একটা প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, যাচাই প্রক্রিয়া। তো এখন বিসিএস প্রক্রিয়া বাদ দিয়ে দিই, আমরা বিসিএস প্রক্রিয়াটাকেও বাদ দিয়ে ওইখানেও আমরা জেলা প্রশাসক, এসপি, আমরা মনে করবো আগের প্রক্রিয়া সব ভুল ছিল, আমরা সেসব প্রক্রিয়া এখন লোক নিয়োগ দিই। ব্যাপারটা তো তাই হচ্ছে। এবং এই জিনিসটা কতটুকু বিএনপির জন্য লং টার্ম ভালো বয়ে আনবে, নাকি ভবিষ্যতের জন্য এটা আবারও কোনো কালো ফল হয়ে আসবে? কারণ এই যারা অটো পাস করে এমপি হয়, মন্ত্রী হয়, জেলা প্রশাসক হয়, জেলার মোড়ল হয়ে যায়, এরা কিন্তু কেউই সেই দলের জন্য পরে আর ভালো করে না। একটা পর্যায়ে যেই দল সে করে, এই দলের বিপদে সেই দলকে সে ছেড়ে চলে যায়, এবং পরে ওদের অপকর্ম দলের উপরে এসে পড়ে। এটি বাংলাদেশের বাস্তবতা, অতীত বিএনপিও বাস্তবতা তাই। বিএনপি এর আগে আওয়ামী লীগ দিয়ে শিক্ষা হবে কি? তার নিজেকে দিয়ে তার নিজের শিক্ষা হওয়া উচিত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।